হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, রিসিভ করে চলে যেও না, তাহলে ভালো লাগবে না। তো চলো। আর এখন আমি সবজি কাটতে বসেছি। এই দেখো, কুমড়ো নিয়ে বসেছি, এখানে উচ্ছে আছে, আলু আছে, আর এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, এই দেখো টমেটো রয়েছে। তো এখন কী দিয়ে কী রান্না করবো ঠিক করিনি, তো এখন একটু কাটাকুটি করে নিই। তো প্রথমেই আমি কাটতে বসে গেছি কুমড়ো। তো কুমড়োটা আমার ভীষণ খেতে ভালো লাগে। তোমাদের কাদের কুমড়ো খেতে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আমার তো ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িতে মানে তোমার দাদাভাই মেয়ে একদম পছন্দ করে না কুমড়ো, আর আমার কুমড়োটা খুব ভালো। কুমড়ো মানে ভাতে দিয়ে খেতে তো আরও ভালো লাগে, কাঁচা লঙ্কা, নুন ফুল, তেল দিয়ে ভালো লাগে। আর কুমড়ো এমনি চচ্চড়ি, পুষা টুসা দিয়ে চচ্চড়ি খেতেও ভালো লাগে। কুমড়ো মানে সবটাতেই ভালো লাগে। ভাজা তো অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। আমাদের বাড়িতে যেরকম তোমার দাদাভাই আর মেয়ে তো একদম পছন্দই করে না কুমড়ো। আর আমার কুমড়ো কী বলো তো, একটু রুটির সাথে খেতে ভালো লাগে। কেননা রুটির সাথে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করলে ভীষণ ভালো লাগে খেতে, তাই না বলো? তো আমার ভালো লাগে। তাই জন্য আমি আগেই কুমড়ো কাটতে বসে গেছি। তো কুমড়োটা একটু রান্না করব। তো আজকে আর বাজারে যাইনি, কালকে গেছি, তো আর যেতে ভালো লাগে না রোজ রোজ বাজারে। তারপরে এই গরম পড়ছে, গরমের মধ্যে মানে শাড়ি শাড়ি পরে আর এনার্জিও করে না যে যায়। তো কী করবো, ভাবলাম যে আজকে যা আছে ঘরে তাই রান্না করব। সবজিটা কেটে নিই। আর আমাদের তো মানে প্রায় সময় ডিমটা বেশি খাওয়া হয়। ডিমটা আবার তোমাদের দাদাভাই আবার মেয়ে ভালোবাসে ডিমটা খেতে। আমার আবার অতটা ভালো না, আমার আবার একটু মাছ হলে, মাছের জল হলে খেতে ভালো লাগে। তো যাই হোক, এখন কুমড়োটা কাটি, কেটে আবার আদা, রসুন, পেঁয়াজ এগুলো ছাড়াতে হবে। তো চলো আমি এখন কেটে নিই, তোমাদের সাথে পরে দেখা করবো। তোমরা ততক্ষণ আমার সাথে থাকো, আর আমি কি করব তোমরা কিন্তু দেখতে থাকবে। কিন্তু দেখো বন্ধুরা, আমি সবজি কেটে চলে এলাম রান্নায়। তো দেখো ডিম সিদ্ধ বসিয়েছি। ভাতের সাথে ডিম দিলে হতো, কিন্তু ভাতের সাথে ডিম দিলে না ঘেটে ঘেটে তুলতে মানে ভাতটা কেমন হয়ে যায়, ওই জন্য ভাতে দিলাম না, আলাদাভাবে সেদ্ধ বসিয়েছি। আর যাতে ডিমের খোসাটা তাড়াতাড়ি উঠে যায় তার জন্য একটু নুন দিয়েছি, দিয়ে আর এখন ফোটাচ্ছি। আর সবজি কেটেছি, দেখো কুমড়ো আলুর তরকারি করব, আর এখানে উচ্ছে ভাজা করব। আর এখন অবধি মশলা টশলা এখন কিছু করিনি। তো বৃষ্টি আসে বলে কলে গেলাম আবার একটু জল আনতে, কারণ আমাদের বাড়ির কলের জলে চান করতে পারি না, ভীষণ নোনা, গায়ে চুলকায় দিলে। তো ডিপটি কলের জল আনতে গেছিলাম, তো ভাবলাম বৃষ্টি হওয়ার আগেই নিয়ে আসি। তো জল নিয়ে চলে এসেছি, আর ডিমটা এখন সেদ্ধ হচ্ছে। সেই ডিমটা সেদ্ধ বসিয়ে আর জল আনতে গেছিলাম ঢাকা দিয়ে। তো এখন দেখছি ডিমটা হয়েও গেছে। আর বন্ধুরা, মশলা করে চলে এলাম রান্নায়। তো ভাত হচ্ছে ওদিকে, আর এখানটা কড়া বসিয়েছি ডিমের তরকারি বানানোর জন্যে। তো দেখো, আর ভাতটাও হয়ে গেছে। আর এখন এই যে ভাত ঝাড়ি, মানে যে গামলাটার মধ্যে করে, সেই গামলাটার মধ্যে করে দুধ জাল দিয়েছিলাম। তো মনে নেই দুধটা আছে এর মধ্যে। তো এখন ভাত মানে ফ্যান ঝাড়বো আর মনে পড়লো, তো এখন দুধটাকে আমি অন্য একটা বাটি করে ঢেলে নেব। নিয়ে দুধটাকে ঢাকা দিয়ে রাখবো। আর ভাতটাকে ফ্যান ঝাড়ার আগে একটু তেল দিয়ে নেবো কড়াতে। তেলটা একটু গরম হোক, আর আমি এদিকে ভাতটা ফ্যানটা ঝেড়ে নিই। এই বাটিটার মধ্যেই সেফটি হয় ভালো, এই মানে ফ্যান ঝাড়তে। এটা ফ্যান ঝাড়া গামলা আছে যদিও, মানে এটা বড়, মানে সেটা বড় হাঁড়ির সাথে বড় ফ্যান ঝাড়া গামলা। আর এটা তো ছোটো হাঁড়ি, তা ছোটো গামলাটা কেনা হয়নি, এই বাটি দিয়ে চলে যায় বলে আর কেনা হয়নি। তো চলো, তেলটা গরম হয়ে গেছে, আর এখন আমি নুনটাকে ভালো করে একটু নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নিলে কী হয় বলো তো, তেলে দিলে না পুড়ে যায় না। মানে অনেক সময় মাছে আমরা ডিম শুধু ছেড়ে দিয়ে তারপর নুন হলুদ দিই, ওটা করলে মানে পুড়ে যায়। আর এইভাবে মাখিয়ে দিলে ডিমের কালারটাও সুন্দর লাগে দেখতে, আর ভাজাটাও ভালো হয়। দেখো, আমি এখন ডিমগুলোকে একে একে ছেড়ে দেবো। গ্যাসটা একটু কম করে দিলাম। আর ডিমটা একটু মানে খুন্তি দিয়ে ফাটিয়ে দিই।
ভেজে নেব এতে। তো বন্ধুরা ডিমটা ভাজা হয়ে গেছে আর আমি এখন তুলে নেব ডিমটাকে। কড়াতে তেল আছে, তো গ্যাসটা একটু জোরে করে দেবো আর একটু তেল দেবো। তো মাছ মাংস ডিমে এসব একটু বেশি করে তেল না দিলে ভালো লাগে না, তাই না বলো? তো দেখো তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে পেঁয়াজ দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে দেবো আর পেঁয়াজের সঙ্গেই দিয়ে দেবো রসুনটা, যাতে রসুনটা একটু ভাজা হয় আর কাঁচা গন্ধটা না বেরোয়। একসাথেই ভেজে নিলাম। আর দেবো এই যে কাঁচা লঙ্কা। বন্ধুরা দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আর এখন এর মধ্যে দেবো আদা আর জিরে বাটা। আর দেবো টমেটো একটা। দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষাবো আর দিয়ে দেবো হলুদ আর নুন। চলো মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। তো বন্ধুরা দেখো মশলা কষানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা ভালো ভাজা ভাজাও হয়ে গেছে। আর এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো। তো দেখো ঝোলটা ফুটে গেছে আর এখন আমি ডিমগুলো ঢেলে দেবো। একটু নেড়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা 5 মিনিট পরে এবার আমি ঢাকাটা খুলবো। দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর এখন একটু নামাবার আগে একটু অল্প করে চিনি দেবো আর দেবো একটু গরম মশলা। তো বন্ধুরা আমার ডিমের ডিমের কষা রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো বন্ধুরা আমি ডিমের কষা লাভিয়ে নিয়েছি। তো ডিমের কষা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা নিজের খেয়াল রেখো।